ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ শিশু এপিসোড 2। যারা আমার শিশু এপিসোড 1 ব্লগ দেখেননি তাদের জন্য ভিডিওতে লিঙ্ক দিয়ে দিলাম, আর আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ যাব শিশু থেকে বারালাচা পাস। এখানে যাওয়ার আগে আমাদের রাস্তায় পড়বে কেলং, জিসপা, ধারচা, তারপরে বারালাচা পাস বেরোলেই লে লাদাখের রাস্তা শুরু হয়ে যায়। তো সেই টাচটা নিতেই বেরিয়ে পড়েছি ওই রাস্তায়। দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন। আর এই ভিডিও চলাকালীন বেশ কিছু হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট এদের আমি ছবি দিয়ে রেখেছি। যদি কেউ যে নাম্বার নিয়ে কল করতে চায় তো কল করে নেবেন, নেগোসিয়েট করে নেবেন। আগে থেকে বুক করতে চাইলে কিন্তু একটু দেখে শুনে বুক করবেন। তো আমি এই রাস্তায় যেতে যেতে যখন এই যে হোটেল যেগুলো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর নতুন হোটেল হচ্ছে। অ্যাকচুয়ালি শিশু আমাদের কাছে এসেছেই 2020 পর থেকে, মানে পর্যটকরা বেশি যাওয়া শুরু করেছে 2020, 21, 22 এরপর থেকে মোটামুটি চালু হয়েছে। তো এটা আমাদের কাছে একদম নতুন, তাই অনেক হোটেল তৈরি হচ্ছে আর সব কিছুই এখানে একটু নতুন। পর্যটক কেন্দ্র হিসেবে এটা ধীরে ধীরে আরও আগে এগোচ্ছে। এখানে কিন্তু কয়েকটা ইনফরমেশান আমি দেব, যেটা হচ্ছে ডিসেম্বর 31 পরে এদিকে রাস্তাঘাটে স্নো পড়ে মোটামুটি পুরো ফুল থাকে। তো মিলিটারিরা রাস্তা ক্লোজ করে দেয়, শুধু 4x4 গাড়ি করে কিছু পর্যটককে আসতে দেয়, তাও ডিপেন্ড অন কন্ডিশন। তো এসে তারা থাকতে পারে। এখন প্রতিনিয়ত রুলস চেঞ্জ হচ্ছে, পরের বছর কী হবে, পরে কী হবে জানি না। তবে উইন্টার সিজনে আসতে গেলে যদি স্নোফল হয় তাহলে কিন্তু এখানকার সিনারিওটা একটু অন্যরকম হয়। তো এইটা মাথায় রেখে আসতে হবে। এদিকে ওয়েদারটা একটু এক্সট্রিম থাকে, আগেই বলেছি আমি, -20 ওপরে 21, 22, 23 অনেক ঠান্ডা নিচে নেমে যায়। তো সেটাকে দেখে আসতে হবে। আমি জানুয়ারি ফার্স্ট উইকে গেছিলাম, তো সেখানে সেই সময় স্নো না থাকার জন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এত ক্লিন ওয়েদার, এত সুন্দরভাবে আমি ঘুরতে পেরেছি। কিন্তু যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, জিসপা, কেলং এগুলো ওখান দিয়ে গেছি, সমস্ত হোটেল বন্ধ, সমস্ত হোটেল আপনারা দেখতে পাবেন ভিডিওতে, দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ। তার কারণ হচ্ছে এরা সবাই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস অবধি ক্লোজ রাখে, তারপরে আবার চালু হয়। আর এখানে একটা শিশুতে ফেস্টিভ্যালও হয় ওদের। তো সেই ফেস্টিভ্যাল চলাকালীনও এখানে ক্রাউড বেশি, চিৎকার চেঁচামেচি এইসব চলে না, সেই জন্য ক্লোজ থাকে। তো এই টাইমটা স্পেশালি এদের অফ সিজন। বন্ধুরা বা কাপলরা গেলে আমি বলবো বাইক হায়ার করে নেওয়াটা বেস্ট, দারুণ লাগবে। কিন্তু হ্যাঁ, প্রচুর ঠান্ডা, শীতকালে স্পেশালি প্রচুর ঠান্ডা, খুব সাবধানে যেতে হবে। কারণ একটুখানি গিয়ে নাহলে আমরা যারা স্পেশালি নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে উঠে ওপরে ঘুরতে যাই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো সেইটুকু যদি মেকআপ করা যায় তাহলে জমে ক্ষীর একদম, বলার আর প্রয়োজন পড়বে না বাকিটা, জাস্ট ইমাজিন। আর একটা জিনিস, গাড়িতে গেলে এটা ইম্পর্টেন্ট জিনিস, এই রাস্তা কিন্তু খুব সেই ঘুরিয়ে পেঁচিয়ে যায়। তো একটু কিন্তু অল্টিটিউড চেঞ্জের জন্য প্রবলেম হবে, গা গুলোনো বা মাথা ঘোরা এগুলো হয়। তাই কর্পূর বা অ্যান্টিবমি ট্যাবলেট এইগুলো সঙ্গে রাখলে ভালো। সেগুলো প্রয়োজন পড়লে তার ইউজ করতে হবে, তারপর অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যাবে। আমার কাছে কিছু ছিল না, তো আমার কাছে একটাই রাস্তা ছিল, চোখ বন্ধ করে গাড়ির পিছনে শুয়ে পড়ো। আমি তাই করেছিলাম 10 মিনিট 15 মিনিটের জন্য, আবার ঠিক হচ্ছি, আবার উঠছি, ভিডিও করছি, এইভাবেই করেছিলাম। আর নাহলে সামনের সিটে বসে চোখ বন্ধ করে থাকবো, এটা ড্রাইভার সাজেশন দিয়েছিল আমাকে, তাতেও কমে যায়। এখন আমাদের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু আর চন্দ্রা নদী নয়। এখন আমরা যাকে সঙ্গে নিয়ে চলছি সেটা হচ্ছে ভাগা রিভার। এই ভাগা রিভারের উৎপত্তিস্থল হলো বারালাচা পাস যে আছে, সেই গিরিপথের দক্ষিণ পশ্চিমে
যে তুষারে আবৃত জায়গা আছে ওখান থেকেই এটা উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, কি এই বারালাচা পাস? বারালাচা পাস হলো একটা হাইয়েস্ট মাউন্টেন পাস। মানে এটা হলো জান্সকার রেঞ্জের সর্বোচ্চ পর্বত গিরিপথ, যা হিমাচল প্রদেশের লাহোল জেলাকে ভারতের লাদাখ এর সাথে সংযুক্ত করে। আর এই গিরিপথের উচ্চতা আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4820 মিটার বা অ্যাপ্রক্সিমেট 16,000 ফিট উচ্চতায় এটা অবস্থিত। তো ওখান থেকে একটু এগোলেই তারপরে শুরু হচ্ছে আমাদের লাদাখের যাত্রা শুরু। তো ওইটা দেখতেই আমরা যাচ্ছি। আর এই ভিডিওটাতে আমি কিন্তু কিচ্ছু বাদ দিইনি, আমি পুরো যতটা ভিডিও আমি করেছি পুরো রাস্তার ভিউটা তুলে ধরেছি। কারণ আমার মনে হয়েছে এই পাহাড় আর এই নদী আর এই ভ্যালি অভূতপূর্ব সুন্দর। এটার মধ্যে মানে লাদাখের ঠিক আগে আগে তো লাদাখের একটা ছোঁয়া আছে, ভ্যালি চেঞ্জ হয়, এটা দেখতে অন্যরকম হয়, পাহাড়গুলো একটু অদ্ভুত ধরনের। তো ওই জন্য আমি পুরোটা সবটাই রেখেছি, কিছু কাট করিনি। যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন পরপর কোথায় কীরকম রাস্তা, কীরকম পাহাড়, কীরকম সিনারি, ভালো লাগবে আশা করছি, বোর হবেন না। কয়েকটা ইনফরমেশান যেটা না দিলেই নয়, এই গোটা ট্রিপটা মানে আমি মেনলি বলতে চাইছি মানালি থেকে শিশু, আর শিশুতে একটু সাইড সিন। তো এই পুরো ট্রিপটা করতে একটা গাড়ি হায়ার করতে হয়, তার কী খরচা, একটা হোটেলে কেউ যদি স্টে করে হোটেলের কত খরচা, আর খেতে কত খরচা, তো ফুডিং, লজিং আর ট্রান্সপোর্টিং তিনটে খরচা যদি বলে দিই তাহলে অনেকের সুবিধা হবে। প্রথমে বলি, যদি একটা গাড়ি হায়ার করতে হয় মানালি থেকে তাহলে একটু নেগোসিয়েট করলে ভালো হয়, কারণ ওরা মোটামুটি একটা গাড়ির জন্য নেয় 2000 থেকে 3000 4000-এর মধ্যে। যদি 4x4 গাড়ি হয় সেটা কিন্তু 5000 টাকা নিয়ে হয়। এবার ডিপেন্ড করছে যদি লোক সংখ্যা বেশি হয় মানে তাহলে শেয়ার হয়ে যায়, মানে ধরুন কেউ 4 জন মিলে করলো একটা গাড়ি, 4x4 যদি গাড়ি হয়, স্নোফল যদি হয় তাহলে 4x4 গাড়ি অ্যালাউ করলে 4x4 গাড়ি নিলে সেক্ষেত্রে যদি 6000 করে তাহলে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার যদি কেউ আমার মতো হয় গিয়ে একদিন দুদিন স্টে করবে ভাবে, এক্সট্রিম যে ঠান্ডাটা হয় সেটাকে এনজয় করবে ভাবে, তাহলে সেক্ষেত্রে হোটেলে তো থাকতেই হবে। হোটেল, হোমস্টে দুরকম অপশান থাকে। হোটেল মোটামুটি অ্যাভারেজ রেঞ্জ বলতে পারি যে 3500 টাকা, কিন্তু খরচাটা যেটা লাগে সেটা হচ্ছে হিটার একটা লাগবে, রুম হিটার, আর খাওয়া দাওয়ার কস্টিংটা খুব বেশি, খুব মানে খুবই। তো সেটাকে একটুখানি ম্যানেজ করলে বাদবাকি ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু যা কিছু বলছি আমার পুরো প্ল্যানিংটাই কিন্তু শীতকালে, উইন্টার সিজনে, মানে এটা ধরে রাখুন অ্যাপ্লিকেবলটা জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে, ডিসেম্বরের এন্ড থেকে। বাকি ফেস্টিভ্যাল সিজন আমার কিন্তু অফ সিজন, আর ফেস্টিভ্যাল সিজন মানে 25th পরে হলে কিন্তু রেটটা চেঞ্জ হয়। এক্ষেত্রে রেটটা একটু হায়ার সাইড যায় সব দিকেই, গাড়ি থেকে আরম্ভ ফুডিং, লজিং, ট্রান্সপোর্টিং সব দিকেই। তো এটা একটু মাথায় রেখে যাবে। আচ্ছা, একটু কেলং আর জিস্পার হিস্ট্রি হেঁটে বলতে। কেলং হলো লাহোলের সবচেয়ে জনবহুল স্থান এবং প্রাচীনকাল থেকে তিব্বত বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে আসছে। এখানে বিখ্যাত কার্দং মঠ এবং কয়েকটি হিন্দু মন্দির সহ অনেক বৌদ্ধ গোম্পা আছে। উপত্যকাটি লাদাখ পাঙ্গি উপত্যকায় এবং লাহোল ভ্রমণকারীদের জন্য এটি একটি পিট স্পট। কেলংয়ের মার্কেটও কিন্তু খুব বিখ্যাত। কেলং মার্কেটে পশমি শাল, মাফলার, স্টোল, বেবি শাল, পঞ্চোষ এবং ক্যাপ অ্যাঙ্গোরা বা পশমিনা সুতো থেকে তৈরি অন্যান্য আইটেম সহ অনেক পছন্দের জিনিস পাওয়া যায়। বেশ ভালো দাম, তাই নেবার আগে একটু বার্গেনিং করে নিলে ভালো হয়, তাহলে অ্যাকচুয়াল দামটা পাবে। এই জিস্পা কেলং থেকে 22 কিমি উত্তরে এবং দারচা থেকে 7 কিমি দক্ষিণে মানালি লে হাইওয়ে এবং ভাগা নদী বরাবর অবস্থিত।
জিসপা এবং কেলংয়ের মধ্যে প্রায় 20টি গ্রাম রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরে অবস্থিত। এখানে কিন্তু অক্সিজেনের মাত্রা একটু কম, এখানে অক্সিজেনের মাত্রা প্রায় 14% বা 40%। জিসপা শহরের মধ্যে দিয়ে বয়ে চলা ভাগা নদীর সাথে জিসপাতে ক্যাম্পিং করা সহজ এবং আনন্দদায়ক। তাছাড়া এই ছোট্ট শহরটি বিখ্যাত বৌদ্ধ মঠ, ডাকঘর, একটি হেলিপ্যাডও আছে এখানে। জিসপা অলওয়েজ ওপেন। জিসপাতে শীতকালটা বেশি রোমাঞ্চকর, কারণ এই সময় শীতকালে যেমন স্নোফল দেখা যায় তেমন ফ্রোজেন হ্রদটাও পাওয়া যায়। তো এক কথায় জিসপা হলো ক্যাম্পিংয়ের জন্য বেস্ট। জিসপা থেকে আরেকটু উপরের দিকে গেলে হচ্ছে পাবো সার্চি। জিসপা আর এই সার্চির মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা সেফ অ্যাডভেঞ্চার পাওয়া যাবে আর একটা হচ্ছে এক্সট্রিম অ্যাডভেঞ্চার। সার্চি হচ্ছে একটু বেশি ওপরে, যেখানে একটু ঠান্ডা বেশি আর হাওয়া মানে ঝড়ের মতো হাওয়া বয়, তো একটু এক্সট্রিম ওয়েদার ওখানটা। আর জিসপাটা তুলনামূলক সেফ। এখানে আপনার জিসপাতে হোমস্টে, হোটেল, টেন্ট সবই পাবেন। সার্চিতে কিন্তু শুধু আপনার টেন্ট, তাই ঠান্ডাটা একটু বেশি আর সমস্ত জিনিসপত্র ক্যারি করতে হয় টেন্টে থাকতে গেলে যা যা দরকার হয়। দারচা হলো 11,020 ফুট বা 3,360 মিটার উপরে অবস্থিত। ভারতের হিমাচল প্রদেশে লাহোল জেলায় ভাগা নদীর ওপর একজোড়া গ্রাম আছে। একটা হচ্ছে দারচা সমুদ্র আর একটা দারাচডাঙ্গা। এটি মানালি লে হাইওয়ে বরাবর হিমাচল প্রদেশের সবচেয়ে উত্তরে স্থায়ী বসতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্যটা।
এই গ্রামে ঢুকছি। দেখুন কোনো লোকজন নেই, রাস্তাঘাট ফাঁকা, কোনো টুরিস্ট নেই। এই সময়টা পুরোটাই পর্যটক নেই। শীতকালটা এদের এখানে মোস্ট প্রবাবলি সবই বন্ধ থাকে, দোকানপাটও কোনো খোলা নেই। সময়টা আমি আরেকবার বলে দিই, এটা 4 জানুয়ারি 2024, জানুয়ারি 1 উইকেই ছিলাম, সেই সময় এই কন্ডিশন। দেখতে দেখতে আমরা জিসপা এসে গেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে ডোম। এখানে এটা হচ্ছে ইয়োলো আউটডোর, YOLO আউটডোর। এখানে আপনি মানে এই আউটডোরগুলোর একটু রেট আমি বলে দিই, আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। এগুলো খুব হাই রেটেড আর খুব লাক্সারিয়াস আর কি। তো প্রায় 10-12 হাজার টাকা করে ভাড়া নেয় একটা এই আউটডোরগুলো। তো এটা বৈশিষ্ট্য হলো আপনি রাতে আকাশ খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন রুমে থেকে। তো ওটা খুব মানে খুব আকর্ষণীয় জিনিস একটা লাগে। রাতে অনেক তারা, অনেক কিছু দেখতে পাবেন শুয়ে শুয়ে। তো খুব ইন্টারেস্টিং, কিন্তু রেটটাও প্রচুর বেশি। তো কেউ করলে করতে পারেন, এটা অনলাইনেও হয়, গিয়েও হয়, কোনো অসুবিধা নেই। গিয়ে বুকিং করলে একটু নেগোসিয়েট করে নিলে মনে হয় একটু কম হয়, কারণ আমি সেখানের একটা ডোম নেগোসিয়েট করেছিলাম। সেটা নেগোসিয়েট করে আমার যেটা 8,000 টাকা বলেছিল সেটা এসেছিলো 6,000 টাকা। তো আই থিঙ্ক নেগোসিয়েট করলে এগুলো একটু কমে চলে আসবে, 1,000-2,000 টাকা কমানো যায়। অফ সিজনে তো আর একটু বেশি, তো সেটা চেষ্টা করে দেখতে পারেন। যাদের দরকার যে একটু কম বাজেটে যদি হলে ভালো হয়, তো তারা অবশ্যই নেগোসিয়েট করতে পারে। আস্তে আস্তে করে চলতে চলতে আমরা এবার এসে গেছি ধারচা। ধারচার কাছে চলে এসেছি, কিন্তু একটা খুব বাজে খবর, যেটা যে বারালা চা পাস যাওয়ার জন্য যে আমরা বেরিয়েছিলাম সেখানে যেতে দিচ্ছে না মিলিটারিরা। তারা ধারচাতেই রোড ব্লক করে দিয়েছে। আমাদের মতো আরও 3-4টে টুরিস্টের গাড়ি ছিল, তাদের সবাইকে আটকে দেয়। তো ওরা বলেন কি যে আপনারা হেঁটে যতটা পারেন যেতে পারেন, কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ আগে ব্ল্যাক আইস আছে, ব্ল্যাক আইসের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আর আমাদের 4x4 গাড়িও ছিল না, তাছাড়া 4x4ও যে অ্যালাউ করছিল না, পুরো রাস্তা ঘিরেই দিয়েছিল। তো এই কারণে আর যাওয়া হয়নি। এইবারে আমরা ধারচা অবধিই পৌঁছতে পেরেছি। তো এখানেই দাঁড়িয়ে এই যা আপনারা দেখছেন, এই রাস্তা, রোড ভিউ, সাইডে হিল ভিউ, এটাই ক্যাপচার করতে পেরেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে এটাই তো শেষ নয়, আসবো তো আবার নিশ্চয়ই, তখন আমি আপনাদের বারাচা পাস অবশ্যই দেখাবো। শিশু থেকে আজকেই ফিরে যাব। পরবর্তী ভিডিও আপনাদেরকে কাসল, মণিকরণের আমি খুব শীঘ্রই আপলোড করব। আর হ্যাঁ, সঙ্গে প্যারাগ্লাইডিংয়েরও থাকবে। আর ভিডিওটা এতদূর দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বলছি না এটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।